হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে আমরা শিখব ক্লাস 3 ইংরেজি ক্লাসের কিছু শূন্যস্থান। এই শূন্যস্থানগুলি কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, এই যে হেল্প বক্স কথাটি লেখা আছে না, হেল্প বক্স, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, বক্স মানে হচ্ছে বাক্স, অর্থাৎ সাহায্যকারী বাক্স বা বক্সের মধ্যে কিছু তোমাদের শব্দ অর্থ দেওয়া আছে, কিছু ওয়ার্ড লেখা আছে। এই ওয়ার্ডগুলি দিয়ে আজকের এই 7টা শূন্যস্থান পূরণ করতে হবে। এই শূন্যস্থান পূরণ করার আগে আমাদের জানতে হবে যে হেল্প বক্সের মধ্যে কি কি শব্দ অর্থ আছে এবং প্রত্যেকটা শব্দ অর্থ আমাদের মানে আগে জানতে হবে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো বোর্ডে, এই যে আমি বা দেখে লিখে রেখেছি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি বি সাইড। বি সাইড মানে হচ্ছে কারো পাশে বোঝাবে, যদি কোনো কিছু পাশে থাকে তাহলে সেক্ষেত্রে বি সাইড বোঝাবে। ওকে, এবার ফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছু সামনে যদি থাকি তাহলে সেটা আমরা লিখবো হচ্ছে ফ্রন্ট অফ। বুঝতে পারলে? এইবার আছে হচ্ছে বিলো। বিলো মানে হচ্ছে কোনো কিছু নিচে, কোনো জিনিস যদি নিচে থাকে অর্থাৎ নিচে বোঝাতে সেটা হচ্ছে আমরা বিলো ব্যবহার করব। অ্যাবভ মানে হচ্ছে ওপরে, অ্যাবভ মানে উপরে, অন মানে উপরে, এবং আরেকটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে ওভার। এই যে তিনটে, অ্যাভাব, অন, ওভার, এই তিনটে মানে একই, প্রত্যেকটা মানে হচ্ছে উপরে। এখন আমাদের জানতে হবে অ্যাভাব কখন ব্যবহার করা হয়, অন কখন ব্যবহার করা হয় এবং ওভার কখন ব্যবহার করা হয়। এই তিনটে বিষয় আমরা একটু জেনে নিই। যদিও তোমাদের ওভার দিয়ে এর মধ্যে নেই, আমি একটু লিখে রেখেছি, যেহেতু হেল্প বক্সের মধ্যে নেই আমি একটু লিখে রেখেছি, কারণ তিনটে হচ্ছে রিলেটেড, সেই জন্য আমি একটু লিখেছি এবং এই তিনটে সম্বন্ধে আমরা একটু জানি। তারপরে অন ব্যবহার করা হবে তখনই যখন কোনো জিনিসের উপরে, কোনো কিছুর উপরে একটা জিনিস আছে, যেমন টেবিল হতে পারে, বই হতে পারে, চেয়ার হতে পারে ইত্যাদি। এইসবের ওপরে যদি স্পর্শ অবস্থায় থাকে বা টাচ অবস্থায়, কি বললাম, স্পর্শ বা টাচ, স্পর্শ, স্পর্শ অবস্থাতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করবে। কোনো কিছুর উপরে স্পর্শ করে আছে তাহলে অন। এবং অ্যাভাব আমরা ব্যবহার করব বেশি উচ্চতায় না, অল্প একটু উচ্চতায়। দেখা গেল 7 ফিট, 8 ফিট, 10 ফিট, 12 ফিট, 15 ফিট এরকম যদি উচ্চতাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাবাব ব্যবহার করব। এবং এই যে ওভারটা তখনই ব্যবহার করা হয় যখন অনেক উঁচা বা উচ্চতাতে বা উঁচা দিয়ে যখন কোনো কিছু যায়, যেমন কি আমাদের প্লেন যায়, হেলিকপ্টার যায়, এইরকম উচ্চতা দিয়ে যদি কোনো কিছু যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। বোঝা গেছে? তাহলে ওভার কখন ব্যবহার করা হয়, অন কখন ব্যবহার করা হয় এবং অ্যাবভ কখন ব্যবহার করে, তিনটা জিনিস সুন্দরভাবে আমাদের আগে বুঝতে হলো, তাই তো? তারপরে আছে আমাদের বিহাইন্ড। বিহাইন্ড মানে কোনো কিছুর পেছনে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। আরেকটা কি আছে, ইন। ইন মানে কারো কিছু ভেতরে বা মধ্যে যদি থাকে, মধ্যে বা ভেতরে, এই যে আমি লিখে রেখেছি, ভেতরে বা মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে আমরা প্রত্যেকটি শব্দ এখানে জেনেছি এবং প্রত্যেকটির বাংলা বুঝেছি। এইবার আসবো আমরা 1 নম্বরে। কি আছে, দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড। ফ্যান, ফ্যান ড্যাশ মাই হেড, আমার মাথার উপরে। তার মানে ফ্যান কোথায় থাকে, আমার মাথার উপরে থাকে না, মাথার উপরে, উপরে ঘুরতে থাকে ফ্যান। ফ্যানটা কোথায়, একটা সিলিং ফ্যান ঘুরতে থাকে কোথায়, মাথার উপরে। তাহলে উপরে এটা হচ্ছে বেশি উচ্চতা না, হালকা মিডিয়াম উচ্চতা, যেমন 6 ফিট, 5 ফিট, 10 ফিট এরকম উচ্চতার মধ্যে আছে না, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়, অ্যাভাব, অর্থাৎ 1 নম্বরে থাকবে অ্যাভাব, অ্যাভাব। তাহলে দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, অর্থাৎ ফ্যানটি আমার মাথার উপরে আছে। বুঝে গেল? 2 নম্বরে দিস পেন ইজ, এই কলমটি, ড্যাশ দ্য বক্স। একটা পেন কার মধ্যে ঢোকানো থাকে, কোনো বক্স বা বাক্সের মধ্যে ঢোকানো থাকে না। প্রত্যেকটা পেন যখন আমরা নিই কোনো কভারের মধ্যে বা কোনো বাক্সের মধ্যে ঢোকানো থাকে, তাহলে এখানে দিস পেন ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ ইন দ্য বক্স। ইন কখন ব্যবহার করা হবে, এই যে লিখে রেখেছি, যখন কোনো কিছুর ভেতর বা মধ্যে থাকবে সেক্ষেত্রে ইন ব্যবহার করা হবে। তাহলে এখানে হবে ইন, দিস পেন ইজ ইন দ্য বক্স, অর্থাৎ কলমটি বাক্সের মধ্যে ঢুকানো আছে। এবার 3 নম্বরে দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল। দ্য বটল, বটল মানে হচ্ছে বোতল, ইজ ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরেও থাকতে পারে, টেবিলের নিচেও থাকতে পারে কোনো একটা বোতল। তাহলে ওপরে বোঝাতে কি ব্যবহার করেছে, স্পর্শ অবস্থায় আছে মানে অন ব্যবহার হবে।
এবার যদি নিচে থাকে তাহলে বিলো ব্যবহার করা হবে। এই যে বিলো, দেখো বিলো মানে কোথায় আছে, বিলো মানে নিচেও লিখতে পারি এটাতে আমরা, আবার ওপরেও লিখতে পারি। তাহলে এখানে আমরা অনও ব্যবহার করতে পারি, আবার বিলো ব্যবহার করতে পারি। ওকে, বিলো, দুটোর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, কোনোটাই কাটবে না। এইবার 4 নাম্বারে, দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল। ডাস্টারটা কোথায় আছে, টেবিলের ওপরে আছে। এটা তো একদম 100% নিচে রাখবো না, আমরা ওপরে রাখবো। তাহলে দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, অন দ্য টেবিল, ওপরে লেগে আছে। স্পর্শ অবস্থায় থাকলে অন হয়, স্পর্শ অবস্থায় থাকলে অন হয়, তাহলে অন হবে এক্ষেত্রে। তারপরে 5 নাম্বারে, দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল। দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল, ব্যাগটা কোথায় আছে, দ্য গার্ল, মেয়েটার। তাহলে মেয়েটার পাশে থাকতে পারে, মেয়েটার পেছনেও থাকতে পারে, আমরা যেটা দিব সেটাই হবে, কোনোটাই কাটবে না। তাহলে দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল, আমরা যদি এটা দিয়ে দিই বি সাইড দ্য গার্ল, পাশে দিই বি সাইড, বি সাইড দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির পাশে ব্যাগটি আছে। বা বিহাইন্ড, আমরা যদি এখানে বিহাইন্ড দিই, বিহাইন্ডও দিই, তাও কাটবে না। বিহাইন্ড, বিহাইন্ড দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির পেছনে ব্যাগটি আছে, বা দ্য ব্যাগ ইজ বিসাইড দ্য গার্ল, মেয়েটির পাশে ব্যাগটি আছে, যেটা দিবা সেটাই হবে, কোনোটাই কাটবে না। 6 নম্বরে, দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার। দ্য বোর্ড মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড বা বোর্ড হতে পারে। দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, অর্থাৎ বোর্ড কোথায় আছে, বোর্ডটা কোথায় আছে, চেয়ারের সবসময় কোথায় থাকে, পেছনে থাকে, চেয়ারের পেছনে। তাহলে বোর্ড, দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, পেছনে বলতে এখানে বিহাইন্ড, বিহাইন্ড হবে বিই এইচ আই এন ডি, বিহাইন্ড দ্য চেয়ার। তাহলে দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, অর্থাৎ বোর্ডটি চেয়ারের পিছনে আছে। 7 নম্বরে, দ্য ট্রি ইজ ড্যাশ অফ দ্য চেয়ার। দ্য ট্রি ইজ, দ্য ট্রি ইজ ড্যাশ দ্য চেয়ার, অর্থাৎ গাছ, গাছটি কোথায় আছে, দ্য ট্রি ইজ ড্যাশ দ্য চেয়ার, গাছটি কোথায় আছে, চেয়ারের। এখানে আমরা সামনেও দিতে পারি বা পেছনেও দিতে পারি, কোনোটাই কাটবে না। দ্য ট্রি ইজ ড্যাশ দ্য চেয়ার, গাছটি চেয়ারের সামনে আছে বা গাছটি চেয়ারের পিছনে আছে, কোনোটাই কাটবে না। এর মধ্যে আমাদের কি কি আছে, বাকি কোনটা সেটা দেখো। ফ্রন্ট অফ, ফ্রন্ট অফ সামনে দিই, তাহলে দ্য ট্রি ইজ ফ্রন্ট, ফ্রন্ট অফ দ্য চেয়ার, ফ্রন্ট অফ, এখানে অলরেডি অফ আছে, তাহলে ফ্রন্ট অফ দ্য চেয়ার, তাহলে আমরা দিতে পারি না ফ্রন্ট, এফ আর ও এন ডি, ফ্রন্ট অফ দ্য চেয়ার, অর্থাৎ গাছটি চেয়ারের সামনে আছে। এখন যদি আমরা গাছটি চেয়ারের সামনে না দিয়ে পিছনে দিতাম তবু হতো, বুঝে গেল, পিছনে দিলে তবু হতো। দ্য ট্রি ইজ, দ্য ট্রি ইজ ফ্রন্ট অফ দ্য চেয়ার, অর্থাৎ গাছটি চেয়ারের সামনে আছে বা গাছটি চেয়ারের পেছনে আছে। এখানে বিহাইন্ড দাও তবু হবে, কোনোটাও কাটবে না। বিহাইন্ড, বিহাইন্ড। তাহলে দেখো এতগুলি অপশনের মধ্যে আমাদের এখানে ডবল আমরা দিতে পারতাম, এটা, এটাতেও আমরা ডবল দিতে পারতাম, এটাতেও আমরা ডবল দিতে পারতাম, কোনোটাই কাটবে না, বুঝে গেল। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ইংরেজি যে শূন্য স্থান পূরণ করতে বলেছিল হেল্প বক্সের মধ্যে থেকে, এই হেল্প বক্সের প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করে আমরা এখানে শূন্যস্থানগুলো পূরণ করলাম। আশা করি তোমাদের এইগুলা থেকে কোনো রকম সমস্যা থাকার কথা না। তোমরা একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটার বাংলা পড়বা, তারপরে এখানে বুঝে বুঝে সুন্দরভাবে শূন্যস্থানগুলি পূরণ করার চেষ্টা করবো। তাহলে চলো আজকের মতো এখানে, আবার দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে।